আসসালামু আলাইকুম বন্ধুরা, গত কয়েকদিন আগে আমাদের চ্যানেলের একজন সদস্য মেহেদি হাসান ভাই একটা কমেন্ট লিখেছে, সেটা হলো সিম্ফনি i99 নিয়ে কথা বলার জন্য। এবং আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই ফোনটাকে নিয়ে কথা বলবো এবং কি কারণে এই ব্র্যান্ডগুলো আপনার পকেটকে শুধু ফাঁকাই করে যাচ্ছে, তেমন ভ্যালু আপনাদেরকে দিচ্ছে না। এবং এই ফোনটা বাদে এর অল্টারনেটিভ হিসাবে এর বদলতে আপনারা কোন ফোনটাকে পারচেস করতে পারেন এই বাজেট ক্যাটাগরির মধ্যে, এই নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করবো। কিন্তু এর আগে সবসময় মতো আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেক ওস্তাদের নতুন একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে যদি এই স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, পরবর্তীতে এর অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করা যাক। 6.0 ইঞ্চিসের একটা 720p এর এইচডি প্লাসের প্যানেল থাকছে, যেটার পিপিআই কিনা মাত্র 282। এবং প্রসেসর সেকশন নিয়ে বলতে গেলে তেমন বেশি ধারণা পাওয়াই যায়নি এখানে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে। 1.8 গিগাহার্টসের অক্টা করে প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেগুলো কিনা কর্টেক্স A55 এর। কিন্তু কয়টা হাই পাওয়ার কোর্স, কয়টা লো পাওয়ার কোর্স এবং এই নিয়ে তেমন কোনো ধারণাই নেই। হতে পারে যে 4-5 বছর আগের অনেক পুরনো কোনো প্রসেসর কিংবা ইউজ করা প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে, কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সিম্ফনি ফোনগুলো কোনো না কোনো একটা ব্র্যান্ডের ফোনকে রিব্র্যান্ড করে বাংলাদেশের মধ্যে আসে। এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, 13 মেগাপিক্সেলের একটা ডিসেন্ট ক্যামেরা উইথ 2 মেগাপিক্সেলের আরও একটা সেন্সর থাকছে, এবং তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, 3500 mAh এর একটা লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং যা কিনা চার্জ করতে পারবেন 3.7 ওয়াটে কিংবা 5 ওয়াটে, এই ধরনের কিছু একটা হবে। তেমন একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ এখানে পাবেনই না। এবং অ্যাট লাস্ট স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে 16GB রম এবং 2GB র্যাম ভেরিয়েন্ট এখানে রয়েছে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্যদেরও রয়েছে এ ধরনের র্যাম, এটা নিয়ে তেমন বেশি কমপ্লেন করার মতো কিছু নাই। কিন্তু এই 2021 সাল কিংবা 20 সালের শেষ দিক দিয়ে এসে 16GB র্যাম দিয়ে যে কত দিন পর্যন্ত চলা যাবে এটাই ধারণা করা যাচ্ছে না ভালোভাবে। এবং এক্সটার্নাল মেমোরি কার্ড লাগানোর অপশন রয়েছে, যদিও বা সেটা শুধুমাত্র 64GB পর্যন্ত। কিন্তু এই পুরো সকল প্যাকেজের তারা দাম সেট করেছে কি 7,000 টাকা। 7,000 টাকায় এই ডিভাইসটাকে পারচেস করার কোনো মানেই হয় না। যদি আপনি একটু ভালো এক্সপিরিয়েন্স চান, আমার মতামত থাকবে এই যে আরও 1-1,500 টাকার মতো অ্যাড করে আপনি রিয়েলমি C11টা পারচেস করে ফেলুন, যেটা কিনা আপনাকে অ্যাটলিস্ট দারুণ পারফরমেন্স তো দিবেই, দিন শেষে আপডেট নিয়েও তেমন বেশি একটা চিন্তা করতে হবে না। এবং ওখানে যে র্যাম রয়েছে, এই 2GB র্যাম থেকে ওই 2GB র্যাম অনেকটাই বেশি বেটার, কারণ ওখানে লেটেস্ট র্যাম ব্যবহার করা হয়েছে LPDDR4X এর। এবং ব্যাটারি ব্যাকআপের দিক দিয়েও দারুণ ব্যাটারি ব্যাকআপ পাবেন। কিন্তু অ্যাট দ্য এন্ড পুরোটাই আপনার ডিসিশন যে আপনি আপনার টাকা কোন জায়গাতে ব্যয় করবেন। এখন অনেকেই বলবে যে আগে থেকে তো সিম্ফনি ব্র্যান্ডগুলো এই বাজেট ক্যাটাগরির মধ্যে অনেক বেশি পরিমাণ জনপ্রিয় হয়ে আসছিল, যার কারণে কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে আমাদের ধারণাই থাকে সিম্ফনি কিংবা ওয়ালটনের ফোনগুলো অনেকটাই বেশি বেটার হয়। হ্যাঁ, বুঝলাম যে আগেরকার সময় ছিল, কারণ বাংলাদেশের মধ্যে অ্যান্ড্রয়েডকে জনপ্রিয় করে দিয়েছে সিম্ফনি এবং ওয়ালটন, এটাকে মানতেই হবে। বাজেট ক্যাটাগরির মধ্যে তারাই সবচাইতে ভালো স্মার্টফোন আগে দিত, কিন্তু এখন তো আর দিচ্ছে না। এটাই সবচাইতে বড় সত্যতা, যেটাকে কিনা মেনেই চলতে হবে, আর কিছু করার নেই। কারণ এই সময় তাদের যদি কম্পিটিশনে টিকে থাকতে হয়, তাহলে ভালো প্রোডাক্ট ছাড়া একটা গোজামিলওয়ালা প্রোডাক্ট লঞ্চ করে দিলে চলবে। ব্যাপারটা এই ধরনের না, কারণ ফোনের ইউজিং এখন অতীব মাত্রায় বেড়ে গিয়েছে, যেখানে কিনা আমাদের সকল ধরনের কাজ এখন আমরা ফোন থেকে করে থাকি। তার মানে আমরা ওই যে ডিভাইসটাকে পারচেস করব, যাতে ওই পারচেসিংটা আমাদের জন্য একদম বেস্ট হয়। কেনার দরকার মানে কিনা থইলাম দেশীয় প্রোডাক্ট দেখা, ওইটা একদমই ঠিক না। কারণ এই ধরনের ব্র্যান্ডগুলোর প্রতি আমাদের আবেগ দেখে কোনো লাভই নেই, কারণ তারা তো ফোন ফ্রিতে দিয়ে দিচ্ছে না। ব্যাপারটাই হচ্ছে ওই জায়গাতে। বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং অ্যাট দ্য এন্ড এই ব্র্যান্ডগুলোর কি নিজেদেরকে শুধরানোর দরকার কিনা এটাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনি ধরুন যে আপনার বাজেট রয়েছে 18 থেকে 20,000 টাকার মধ্যে, সিম্ফনি ওই বাজেট ক্যাটাগরির মধ্যে ফোনও লঞ্চ করে, মাঝে মধ্যে তাদের এই বাজেট ক্যাটাগরির মধ্যে ফোন দেখাও যায়। কিন্তু ওর মধ্যে কম্পিটিটরসরা যেই ধরনের স্পেসিফিকেশন কিংবা প্রসেসর প্রোভাইড করছে, ওই ধরনের স্পেসিফিকেশন কিংবা প্রসেসর তারা প্রোভাইড করছে কিনা তা নিয়ে আপনাদের কি মতামত এবং আপনাদের কি বা মনে হয় এটাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভিডিওতে যাওয়ার আগে একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে। এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যেটা এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্যই লাল হয়ে আছে। এক ক্লিকে কাল করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। I'll catch you guys in the next video. Allah Hafiz.